যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পেয়ে গেছেন এবং ভাবছেন কিভাবে ফিল আপ করবেন, তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার একটি ধারণা পাবেন। এখানে দেখুন লেখা আছে ফর্মের প্রথমেই পরিবারের প্রধানের নাম। এখানে আধার কার্ড অনুযায়ী পরিবারের প্রধান যে তার পুরো নামটি লিখবেন। আধার কার্ডে সেম যেমন যেমন আছে তেমনই লিখবেন। জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী অবশ্য লিখবেন। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ মহিলা যেটা হবে সেখানে লিখবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার লিখবেন। তার পরবর্তীতে বলা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এটা অনেকের কাছেই নেই বা অনেকে বের করতে পারবেন না। যাদের কাছে নেই তারা এখানে ফাঁকাও রাখতে পারেন, ফাঁকাও জমা দিতে পারেন এবং চাইলে এটা আপনারা বের করে নিতে পারেন। এটা বের করার জন্য পরবর্তীকালে একটা ভিডিও আমি আপলোড করব, আপনারা সকলেই সেটা বের করতে পারবেন। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় আপনাদের পরিবারের মোট কতজন সদস্য সেটা এখানে লিখবেন। ঠিকানা লিখবেন স্থায়ী ঠিকানা। যোগাযোগের নাম্বার, বিশেষ করে এখানে বলা আছে দেখুন নির্দেশনায়, পরিবারের প্রধানের আধার নাম্বার সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, মানে পরিবারের প্রধান যিনি তার আধারের সাথে যেই নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিতে বলেছে। তারপরে এখানে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের নাম, এখানে তার নাম লিখবেন। এবার পরিবারের প্রধান কি অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করছে, তাহলে হ্যাঁতে টিক মারবেন, না হলে ছেড়ে দেবেন। পরবর্তীকালে সদস্য ওয়ানের নাম লিখবেন। পরবর্তী ধরুন এটা কোনো একজন আপনি আপনার হাজব্যান্ডের নাম লিখেছেন পরিবারের প্রধান, তো এখানে অবশ্যই সদস্য ওয়ানের ওয়াইফ হবেন। তারপরে ছেলে মেয়ে যেরমভাবে আছে পরপর সদস্য 1, 2, 3, 4 এরমভাবে হবে। আর পাশে এখানে লেখা আছে, এবার যদি পরিবারের প্রধান হয় আপনার স্বামী, তাহলে আপনি ধরুন অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ করবেন, এখানে আপনার নাম লিখবেন এবং হ্যাঁতে টিক মারবেন। এবং পাশে কি লেখা আছে দেখুন, বয়স 5 বছরের কম হলে আধার লাগবে না। এটা হচ্ছে প্রথম পেজ। তারপরে দেখুন এইভাবেই সদস্য 1, 2, 3, 4 করে 5 জনের একটা ফ্যামিলি ধরে এইগুলো করা হয়েছে এই ফর্মটি। তো এই 5 জন সদস্যেরই নাম আপনি লিখতে পারবেন। তার বেশি থাকলে আপনাকে আরেকটি ফর্ম কালেক্ট করতে হবে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই ডিবিটি ক্রেডিটের জন্য আধার নিযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ডিবিটি লিঙ্ক থাকতে হবে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটার ডিটেলস এখানে দিতে হবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। এরপরে সদস্য 1, 2 করে পরপর লিখবেন। তার পরবর্তী যে পেজটি আছে পেজ নাম্বার 3, এখানে লেখা আছে এপিক নাম্বারের ডিটেলস আপনাকে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার লিখতে হবে এবং সেটি কোন বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ছে সেটা লিখতে হবে এবং তার পার্ট নাম্বার বা অংশ নাম্বার সেটা লিখতে হবে। এইভাবে পরপর সদস্য 1, 2, 3 করে ফিল আপ করবেন। তার পরবর্তীকালে লেখা আছে বিভাগ, এখানে কি আছে দেখুন, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন সেটা লিখতে হবে। যারা জেনারেল তারা অসংরক্ষিত লিখবেন, আনরিজার্ভ। তারপরে এইভাবে পরপর আছে SC, ST, OBC যেটা সেটা লিখবেন। আর এটা যদি টিক মারেন অন্য কিছুতে জেনারেল ছাড়া, তাহলে কিন্তু আপনাকে তার শংসাপত্রের জেরক্সও দিতে হবে। এখানে লেখা আছে রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি। এর পরবর্তীতে আপনারা রেশন কার্ড নিয়ে ফিল আপ করতে হবে। দেখুন কি আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, না, যেটা হবে সেটাই টিক মারবেন। যদি হ্যাঁ হয় তবে তার কার্ডের ধরন দিতে হবে, সেটাই টিক মারবেন। এবং পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না সেটাও আপনাকে টিক মারতে হবে। এরপরে আছে সম্পদ, এখানে লেখা আছে আপনার বাড়িতে কি 3টির বেশি পাকা ঘর আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। পারিবারিক জমির মালিকানা, আপনাদের যে পরিবারের জমি আছে তার কি মালিকানা আছে আপনাদের কাছে, মানে দলিলগুলো সব রেডি আছে? যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন। অনেকের আছে অনেকের নেই, তো সেই বুঝে করবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণটা শতকে লিখতে হবে। এবার অনেকে ভাববে আমরা শতকে তো বের করতে পারবো না, তো
তো সেটা আপনারা খুব সহজেই নেটের মাধ্যমে দেখে নিতে পারেন, দিয়ে শতকে লিখতে পারেন। এবার আপনার পরিবারে যানবাহন আছে কি না, পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে তাহলে লিখতে হবে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি থাকে তাহলে তার গাড়ির সংখ্যা এবং রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি কোনো আপনাদের স্বাস্থ্য বিমা অথবা হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলে বা এলআইসি এরকম ধরনের কোনো কিছু করা থাকে তাহলে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এবার না থাকলে নাতে টিক মারবেন। আর যদি এবার ধরুন কারোর কিছুই নেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁতে টিক মারতে হবে এবং এখানে সরকারিতে টিক মারতে হবে এবং তারপর এখানে এটা উল্লেখ করে লিখে দিতে হবে স্বাস্থ্যসাথী বা স্বাস্থ্যসাথী হেলথ কার্ড। এইভাবে পরপর সব সদস্যেরগুলো আপনাকে ডিটেলসগুলো দিতে হবে। তারপরে হচ্ছে আয় বা পেশা, কোনো কি আছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত, মানে আপনাদের কোনো বাড়িতে কেউ ট্যাক্স দেয় কি না, ট্যাক্স পেয়ার কোনো ব্যক্তি আছে কি না, তাহলে হ্যাঁ নাতে টিক মারবেন। তারপরে বলা আছে পরিবারের সদস্যদের প্যান কার্ড ডিটেলস, যদি থাকে তাহলে তার প্যান কার্ডের ডিটেলস দিতে হবে, হ্যাঁতে টিক মারবেন এবং নাম লিখবেন আর প্যান কার্ডের নাম্বার লিখবেন, যার আছে তার লিখবেন, যার নেই তার লিখবেন না। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কী ধরনের কাজ করে, এখানে লেখা আছে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্র, অসংগঠিত ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, যেটা হবে সেটা টিক মারবেন। এইভাবে সমস্ত সদস্যেরগুলোয় আপনাকে টিক মারতে হবে। ধরুন কেউ হাউস ওয়াইফ, এবার আপনি ভাবছেন এখানে কী লিখবেন, তাকে অবশ্যই অন্যান্যতে টিক মারতে হবে। এরপর আমরা পেজ নাম্বার 6-এ চলে এসেছি। এইভাবে এই পুরো সদস্য 1 2 3 4 5 করে কমপ্লিট হওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যের সংখ্যা, মানে আপনার পরিবারে কতজন সদস্য শিক্ষিত কতজন অশিক্ষিত সেখানে এখানে লিখতে হবে সংখ্যায়, এবং তারপর লিখতে হবে যে পরিবারের প্রধান তিনি কতটা শিক্ষিত, এখানে সেটাই শিক্ষিত না অশিক্ষিত সেটাই টিক মারবেন। এবার ধরুন কেউ 7 8 পাস, 9 পাস, 10 পাস, মাধ্যমিক পাস, 12 পাস, যেটাই হোক সেখানে শিক্ষিতদের টিক মারবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার পাশে সেই এটা লিখবেন। এইভাবে পরপর সমস্ত সদস্যের আপনি কমপ্লিট করবেন। তারপরে লেখা আছে আপনার কোনো, মানে আপনার পরিবারের কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, পৌরস্থানীয় কোনো সংস্থা, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের কোনো পদে কি আছেন, হ্যাঁ না না সেটা আপনি টিক মারবেন। যদি থাকে তাহলে তার সদস্য নাম্বার দিতে হবে। এবার বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক মারবেন, না হলে না। জিএসটি নিবন্ধীকরণ আছে কি না, যদি জিএসটি থাকে তাহলে হ্যাঁ, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয়, সেটা টাকার অঙ্কে লিখতে হবে আপনাকে, আপনার পরিবারের মোট আয়। তারপর এখানে লেখা আছে সিএতে আবেদন করেছেন কি না, যদি করে থাকেন তাহলে এখানে লিখতে হবে হ্যাঁ এবং তার আবেদন নম্বর অথবা সার্টিফিকেট নম্বর। আর যদি এগুলো আবেদন না করে থাকেন তাহলে লিখে দেবেন প্রযোজ্য নয়তে টিক মারবেন। এইভাবে সমস্ত সদস্য 2 3 4 5 করে পড়বেন। তারপরে লেখা আছে দেখুন অন্যান্য, কিষাণ ক্রেডিট কার্ড অথবা এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি আপনার পরিবারে কারো থাকে তাহলে সেটার নাম্বার, আইডির সংখ্যা এবং ইস্যু হওয়া ডেট এগুলো এখানে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে ফাঁকা রাখবেন। এটা হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন সেটা হচ্ছে 9 নম্বর পেজে। এখানে লেখা আছে SIR 2026-এ আপনার নাম যদি বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, আপনি কি SIR-এর জন্য আবেদন করেছেন, যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে এগুলোর কোনো প্রয়োজন নেই, তাহলে লিখবেন প্রযোজ্য নয়তে টিক মারবেন। আর যদি আপনাদের নাম বাতিল গিয়ে থাকে এবং আপনি এখানে তাহলে কোনো সময় না দেবেন না, তাহলে সেটা কি পরিস্থিতিতে আছে সেটা লিখবেন। যেমন ধরুন লেখা আছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ দিন, সেটার বিবরণ দিতে হবে যে আপনার এটা কীরকম অবস্থায় রয়েছে, মানে আপনাকে ডেকেছে কি না, ওখানে আপনার স্ট্যাটাসটা এখানে আর কি লিখতে হবে।
তারপরে দেখুন এখানে লেখা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এখানে কি আছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে শিশুদের বিবরণ দিতে হবে। যদি আপনার পরিবারে কোনো বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রে সে কতজন সদস্য, মানে কতজন শিশু আছে সেখানে, এগুলো কিন্তু অ্যাডাল্টদের জন্য না, এটা শিশু আপনাদের পরিবারে কতজন আছে তার পুরো ইয়েটা। এতক্ষণ ধরে যেমন আপনি আপনাদেরগুলো লিখছিলেন তেমনই শিশুদেরটা লিখতে হবে। এবার শিশু সদস্য সংখ্যা কতজন সেটা লিখতে হবে, এবং শিশুর নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয় কোন বিদ্যালয়ে পড়ে, এবং ধরন মানে সরকারি বিদ্যালয় না বেসরকারি, সেগুলো ফিল আপ করতে হবে। মানে টিকমার্ক মারতে হবে, খুবই সহজ, টিকমার্ক মেরে দেবেন। অনেক সময় মুসলিমদের ক্ষেত্রে স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা এগুলোর অপশান থাকবে, সেগুলো আপনারা দেখে টিক মারবেন। আর যদি শিশু না থাকে তাহলে এগুলো ফিল আপ করার কোনো দরকার নেই। এখানে লেখা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, এবং শিশু থাকলে শিশুদের টিকাকরণ হয়েছে তাহলে লিখতে হবে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, শুরু হলে এখানে টিক মারতে হবে, বা সম্পূর্ণ হয়েছে তাহলে হ্যাঁতে টিক মারতে হবে। যদি টিকাকরণ না করেন তাহলে নাতে সেকেন্ড অপশানে ক্লিক করবেন, মানে টিক মারবেন এইভাবে। এবার এখানে দেখুন লেখা আছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি কার্ড, হ্যাঁ, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এগুলো আপনাকে এখানে প্রেসক্রাইব করতে হবে, মানে লিখতে হবে। আর যদি শিশু না থাকে তাহলে তো এটাও আপনার ফাঁকা থাকবে। তারপর 11 নম্বর পেজে চলে আসি। এখানে দেখুন লেখা আছে সরকারি প্রকল্পের আওতার সুবিধাভুক্ত। এবার আপনি কি কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন পরিবারের প্রধানের ক্ষেত্রে? হ্যাঁ না না। যদি পায় তাহলে হ্যাঁ, নাহলে নাতে টিক মারবেন। যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক মারলে এখানে প্রকল্পের নাম লিখতে হবে, যেটা সে কী পায়। ধরুন কিষাণ ক্রেডিট কার্ড আছে তার, এখানে লিখতে হবে কিষাণ ক্রেডিট কার্ড। যদি না থাকে তাহলে না, এইভাবে। এবার বলছে এভাবে সমস্ত সদস্যেরটাই আপনাকে ফিল আপ করতে হবে, এবং ফর্মের পাশে দেখবেন টিক মারার জায়গা আছে যে এটাকে আপনি কন্টিনিউ করতে চান, হ্যাঁ না না। এবার কেউ কি আর বন্ধ করতে চাইবে, তো টিক মারবেন না সেক্ষেত্রে। তারপর দেখুন এখানে কি আছে, দেখুন বাদ দেওয়া হলে অফিসে, ও আচ্ছা, আপনি যদি কোনো প্রকল্পে ধরুন যে আমি এটা বাদ দেবো, এই প্রকল্পটা আমার আছে কিন্তু এখানে বাদ দেবো, দিয়ে আপনি হ্যাঁতে টিক মারলেন, তাহলে বা কোনো অফিসার যদি আপনাকে এটা ভেরিফাইয়ের সময় যদি বাদ দিয়ে থাকে তাহলে সেই বাদ দেওয়ার কারণটা অফিসার লিখবে, এখানে লিখতে হবে। এবার এখানে লেখা আছে দেখো ঘোষণাপত্র, এটা পড়ে নেবেন, এখানে সম্মতে টিক মারবেন, এবং যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে তার স্বাক্ষর এখানে অবশ্যই করতে হবে। আর এখানে সম্মততে টিক মারলে মানে আপনি এটা যাচাইয়ের জন্য পারমিশন দিচ্ছেন। এবার পরবর্তীতে দেখুন আরেকটা, এখানে যে ফর্মের শেষে 13 পৃষ্ঠার মধ্যে যেটা আপনার থাকবে, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না। এখানে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে সরকারি আধিকারিকরা যা করার করবে, এখানে আপনারা কিছু করতে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার নিকটবর্তী যারা রয়েছে পরিবারের কাছের লোক বা ভালোবাসার মানুষ তাদেরকে এটা পাঠান, এবং ফর্মটি ফিল আপ করতে যাতে তাদের সুবিধা হয়। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন।